আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার নাতিকে নিয়ে চলে আসলাম আজকে মৃৎশিল্প কি করার জন্য, ভিডিও করার জন্য। কি হবে? হাইলাইট করা হবে আমাদের বারোঘরিয়াকে। বারোঘরিয়া নাম ভালো করে, বারোঘরিয়া। হ্যাঁ, এটা কি মাটির জিনিস মৃৎশিল্প বানায় আমার বৌদিকে দেখাও, বৌদি বানাও। হ্যাঁ, আমার বৌদি বানায়, বানায় একটা চাকরি আছে, ওই চাকরিকে বানায় আর এইগুলো বিক্রি করে। পরিবেশের জন্য ভালো না, এটা পরিবেশের জন্য পরিবেশ বান্ধব এক কথায়। এই জন্য আমরা মাটির জিনিস ব্যবহার করি। আমাদের বারোঘরিয়ার মৃৎশিল্প আমাদের চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাত। নট অনলি চাঁপাইনবাবগঞ্জ, জাতীয়ভাবে আমাদের বাংলাদেশে যদি আমরা বলে থাকি তাহলে মৃৎশিল্পের রাজধানী বলা যায়, সেটা হচ্ছে বারোঘরিয়া। চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া। আর আমার দাদার এগুলো বানায় বিখ্যাত। এই যে দেখেন, এগুলোতে আপনার ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগর অতল। আপনি ছোট্ট 1 টাকা 2 টাকা 5 টাকা করে এখানে কয়েন ভরতে পারবেন, টাকা ভরতে পারবেন। এখানে কয়েন টাকা সব কিছু রেখে সুরক্ষিতভাবে একদিন 1 টাকা থেকে এখানে 1000, 10,000, 50,000 টাকা। আর এটা কি? এটা হচ্ছে 7 খোপলা। এটা হলো 7 খোপলা। এই দেখেন 7টা খোপলা আছে। 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে 7টা পিঠা বানানো হয় এখানে। তেলের পিঠা বানানো হয় 7টা। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশবাসীকে মৃৎশিল্পের যেন উন্নয়ন হয়। আপনারা মৃৎশিল্পে মাটির জিনিসগুলো ব্যবহার করুন, এবং এটা ব্যবহার করলে উপকারিতা কি আপনাদেরকে আমি বলি। এই মাটির জিনিস যদি আপনি ব্যবহার করেন তাহলে স্টিলের জিনিস, যেটা স্টেইনলেস স্টিলের, সেখানে কিন্তু আপনার যতই যাই করেন না কেন ওখানে ক্ষতিকারক জিনিসগুলো থেকে যায়। মাটিতে কোনো প্রকারের ক্ষতিকারক জিনিস থাকে না। সুতরাং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, আমরা একটু ভেতরে যাবো। মানে একটা প্রতিষ্ঠানে, মানে মৃৎশিল্পের যে একটা যে কারখানা আছে, সেই কারখানা যদি একটা ঘুরে দেখাই তাহলে আপনাদের 1 ঘন্টা লাগবে। আমরা 1 ঘন্টা না, আমরা কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু আপনাদেরকে বিক্রি করে দিতে হবে সারা দেশে বলে বলে। আমরা যে কালাইয়ের রুটি খাই, কালাইয়ের রুটি কিসে হয়? আমাদের চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি। এটা কালাইয়ের রুটি বানানো হয় এটা দিয়ে। হ্যাঁ, এটাই কালাইয়ের রুটি। খোলা। আমরা বাংলাদেশের মৃৎশিল্পকে একটা শিল্পে পরিণত করার জন্য সকল দেশবাসীকে বলবো, আপনারা সকলে এই মৃৎশিল্প, মাটির যে শিল্পগুলো আছে, মাটির যে আসবাবপত্র আছে, সেগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, নিজে ব্যবহার করবেন, অন্যকে ব্যবহার করার জন্য উৎসাহ যোগাবেন। আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে, আমরা দেখাই কত জিনিস আছে। কত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখুন। এই জিনিসগুলো আমরা ভুল করলাম প্রথমে। দেখুন কত সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস। আমরা এটা সাজানো গুছানোভাবে আজকে নিতে পারিনি, যাই হোক আমরা এটা দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর, মনে হচ্ছে কি যে অন্যরকম একটা জিনিস। মৃৎশিল্প বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জ মৃৎশিল্পের রাজধানী, সেটার প্রমাণ আপনারা কাছে শুধু এই ঘরের এক ঘর বা একটাই দেখালাম। আরো ভিতরে আছে, আসেন আসেন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেকগুলো কারখানা আছে। এই যে দেখুন এতগুলো। চলে আসুন, ক্যামেরাম্যান এদিকে আসুন প্লিজ। আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখুন। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, এই যে এটা হচ্ছে পানির কি কলস। এখানে পানি রাখলে ফ্রিজে রাখার দরকার নাই। ফ্রিজে আপনি যতই পানি রাখেন, ফ্রিজের পানি কিন্তু আপনার ফ্রিজে কোনো না কোনো ব্যাকটেরিয়া থাকবে, কিন্তু এখানে কোনো ব্যাকটেরিয়া মুক্ত পানি পাবেন এখানে। সুতরাং মৃৎশিল্প যে একটা প্রধান শিল্প, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাকে ভালো রাখার জন্য, সারা দুনিয়ার মানুষকে ভালো রাখার জন্য মৃৎশিল্পের বিকল্প কিছুই নেই। আমার নানি কথা বলবেন মৃৎশিল্প নিয়ে?
তো ঠিক আছে, আপনারা সকলে মৃৎশিল্পকে একটা শিল্পে পরিণত না করবেন। আর না ঢুকি আমরা আর না ঢুকি, এদিকে একটু একটুখানি দেখেন। আর? না, আমরা যেটুকু দেখতে পাচ্ছি অনেক, তো মানে এরকম ঘর একটা কারখানাতে এত ঘর, তাহলে আর একটা কারখানায় গেলে কি হয়? এখানে অনেকগুলো কারখানা আছে, তো এগুলো দেখা যাচ্ছে, এগুলো কি দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কি দেখতে পাওয়া যাচ্ছে? তো এই যে দেখুন, এটা একটা কারখানার মধ্যে। তো সকলে মৃৎশিল্পের প্রতি নিজের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের দেশের উন্নয়নের জন্য মৃৎশিল্প ব্যবহারে আগ্রহী হন। মৃৎশিল্প ব্যবহার করুন, মাটির সমস্ত আসবাবপত্রগুলো ব্যবহার করুন, আর দেশের অর্থনৈতিক চাকাকে, আমাদের আঞ্চলিক চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক চাকাকে স্বাবলম্বী করে তুলুন। ধন্যবাদ। সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই অবশ্যই।